কমিশন জানিয়েছে, নাগরিকত্বে সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। এছাড়াও 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানে প্রামাণ্য নথি জমা করতে হবে। এ নিয়ে নির্বাচন কমিশন একটি গাইডলাইন প্রকাশ করেছে। সেই গাইডলাইনে কি বলা হয়েছে, আপনি কি 2003 সালের আগের ভোটার কার্ড বা 2004 সালের পরের ভোটার কার্ড, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, বাতিল হতে পারে আপনার ভোটার কার্ড। তো এখন কিন্তু ভোটার কার্ড নিয়ে বিশাল কড়াকড়ি নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে, অর্থাৎ গত 24/6/2025 তারিখে নির্বাচন কমিশন ভোটার কার্ড নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করেছে। যে গাইডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু তাই নয়, যদি আপনি 2004 সালের পরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে ভোটার কার্ডের ক্ষেত্রে, বা যদি আপনার ভোটার কার্ড 2003 সালের আগে তৈরি করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জন্মের প্রমাণপত্র জমা দিতে হতে পারে। এ নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আনন্দবাজার পত্রিকায় একটা আর্টিকেল ছাপানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম তোলার নতুন নিয়মে ঘাপলা দেখছেন মমতা। প্রশ্ন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি এনআরসির জন্য? সামনেই বিহারের বিধানসভা ভোট, তার আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছে। একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে। কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। কমিশন জানিয়েছে, নাগরিকত্বে সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। এছাড়াও 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে। শুধু তাই নয়, সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে বলেও জানায় কমিশন। পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানে প্রামাণ্য নথি দাখিল করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন। 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর 2004 সালের 2 ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম। কমিশনের এই নিয়ম নিয়ে আপত্তি তুললেন মমতা। তার দাবি, বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে। কারণ বিহারের সরকারের বিজেপি সেখানে কিছু করবে না, ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে। বিজেপি যা বলছে কমিশন তাই করছে। ওরা আসলে ভয় পেয়েছে মুখ্যমন্ত্রীর কথায়। রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে। এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয়। নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। দলীয় বুথ স্তরে এজেন্টদের তথ্য চেয়ে কমিশনের চিঠি নিয়েও আপত্তি তোলেন মমতা। তৃণমূলের সর্বময় নেত্রী প্রশ্ন, কেন আমি আমার দলের বুথ স্তরের এজেন্টদের তথ্য দেব? আমি কেন তার গোপনীয়তা জানাবো? একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন একজোট হয়ে এ বিষয়ে আপত্তি জানাতে। মমতার কথায় এটা মারাত্মক। তার দাবি, 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক নয়। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। কেন 1987 থেকে 2004 সালের মধ্যেকার সময়কে নিশানা করা হচ্ছে তা বুঝতে পারছি না। মমতার প্রশ্ন, তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সে কারণেই কি এই নিয়ম? গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন? এটা কি এনআরসি? এভাবেই এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি উদ্দেশ্য তাদের তা পরিষ্কার করে জানাক। এটা কি হচ্ছে দেশে? আমি কমিশনকে অনুরোধ করব নির্দিষ্ট গাইডলাইন মেনে ভোটার তালিকা সংশোধন করুক,
যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে। আমাদের তাতে আপত্তি নেই। মমতার অভিযোগ, রাজ্যের বাইরে লোক দিয়ে ভোটার তালিকা ভর্তি করার চেষ্টা চলছে। কমিশন কখনো বলতে পারে না আবার নতুন করে ভোটার তালিকাও তৈরি করবে। কমিশনের সিদ্ধান্ত নিয়ে মমতা বলেন, এতে অনেক ঘাপলা আছে, দুর্নীতি রয়েছে। তৃণমূল দলীয়ভাবে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে অবস্থান জানাবে বলে জানান মমতা। একই সঙ্গে এই নিয়ে ভবিষ্যতে তৃণমূল আন্দোলনের পথেও হাঁটতে পারে বলে জানিয়ে রাখলেন তিনি। এ নিয়ে ইন্ডিয়া টুডে পত্রিকায় একটা আর্টিকেল ছাপানো হয়েছে। সে আর্টিকেলে কি বলা হয়েছে দেখে নিন। ইন্ডিয়া টুডেতে বলা হয়েছে যে কেন ভারতের ভোটারদের এখন জন্মস্থানের প্রমাণ দিতে হবে। নির্বাচন কমিশন বিহার নির্বাচনের পর থেকে ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন চালু করছে, যাতে অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের বাদ দেওয়া যায়। 2003 সালের সর্বশেষ পরিচালিত SIR এ যারা নেই, বিশেষ করে 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এখন ভোটার তালিকায় নাম লেখানোর জন্য স্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র জমা দিতে হবে। ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকার জন্য একটি বিশেষ নিবিড় সংশোধন উদ্যোগের ঘোষণা করছে, যা বিহার থেকে শুরু হবে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত করা নিশ্চিত করা যায়। এটি 2003 সালের পর প্রথমবারের মতো তালিকার সংশোধন হবে এবং একটি নতুন প্রয়োজনীয়তা প্রবর্তন করবে। 2003 সালের ভোটার তালিকায় তালিকাভুক্ত নয় এমন ভোটারদের তাদের জন্মস্থানের প্রমাণ এবং ভারতীয় নাগরিকত্বের একটি স্বঘোষিত বিবৃতি প্রদান করতে হবে। নির্বাচন কমিশন 24 জুন জারি করা এক আদেশ অনুসারে 1 জুলাই 1987 সালের আগের জন্মগ্রহণকারী ভোটারদের গণনা ফর্মে তাদের তারিখ এবং অথবা জন্মস্থান উল্লেখ করে একটি নথি প্রদান করতে হবে। নির্বাচন সংস্থাটির মতে দ্রুত নগরায়ন, অভিবাসন এবং জনসংখ্যাগত পরিবর্তনের মধ্যে নির্বাচনী অখণ্ডতা নিয়ে উদ্বেগের কারণ এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস এবং তাদের নেতা রাহুল গান্ধীর ক্রমাগত উদ্বেগের মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যারা বারবার ভোটার তালিকার কারসাজির অভিযোগ তুলে ধরেছেন। বিজেপি ভোটার তালিকায় অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিও তুলে ধরেছে। এই দাবির সমর্থনে একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিহার যেখানে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে প্রথম রাজ্য হিসাবে দেশব্যাপী এই উদ্যোগ দেখা যাবে এবং অন্যান্য রাজ্যগুলোও তা অনুসরণ করবে। ভোটার তালিকা পরিষ্কারকরণের এখন কি পরিবর্তন এসেছে। ভোটার তালিকার নির্ভরতা, বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ECI। নির্বাচন কমিশন SIR এর কারণ হিসেবে দ্রুত নগরায়ন, ঘন ঘন অভিবাসন এবং ভোটার তালিকার অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্তি উল্লেখ করেছে। বিহারে যেখানে 2003 সালে সর্বশেষ SIR পরিচালিত হয়েছিল, ECI উল্লেখ করেছে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা বজায় রাখার জন্য এই বিষয়গুলির একটি পুঙ্খানুপুঙ্খ সংশোধন প্রয়োজন। কমিশন এখন ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার জন্য তার সাংবিধানিক আদেশ পালনের জন্য সমগ্র দেশে বিশেষ নিবিড় সংশোধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ECI সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিহারে এই অনুশীলন দেশব্যাপী অনুশীলনের পথ প্রশস্ত করবে। নির্বাচন সংস্থাটি বলেছে যে এই প্রক্রিয়াটি সংবিধানের 326 অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক এবং সাধারণ বাসিন্দারা ভোট দিতে পারবেন। ECI বলছে যে এর লক্ষ্য স্বচ্ছতা এবং ন্যায্যতা বৃদ্ধি করা। ভোটারদের নির্বাচনী ভোটে অংশগ্রহণের জন্য কি প্রয়োজন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে 2003 সালের পরে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের অবশ্যই একটি পূর্ব পূরণ করা গণনা ফর্ম জমা দিতে হবে, যা বুথ লেভেল অফিসার PLO বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বিতরণ করবেন। সাথে নাগরিকত্বের সব প্রত্যয়িত ঘোষণাপত্র জমা দিতে হবে। তাদের স্থান এবং জন্ম তারিখ প্রমাণের জন্য তাদের অবশ্যই 11টি যোগ্য নথির মধ্যে একটি, যেমন জন্ম সনদ বা পাসপোর্ট, প্রদান করতে হবে। 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারীদের জন্য শুধুমাত্র ব্যক্তিগত প্রমাণপত্রের প্রয়োজন।
এরপর জন্মগ্রহণকারীদের পিতামাতার নথিও প্রদান করতে হবে। 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 সালের মধ্যে জন্মগ্রহণকারীদের তাদের মা বা বাবার নথির সাথে স্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র জমা দিতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে 2 ডিসেম্বর 2004-এর পরে জন্মগ্রহণকারীদের জন্য স্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র এবং উভয় পিতামাতার নথি প্রয়োজন হবে। 2003 সালের ভোটার তালিকায় তালিকাভুক্ত ভোটারদের যোগ্য বলে ধরে নেওয়া হবে যদি না পরস্পর বিরোধী প্রমাণ পাওয়া যায়। ইসিআই জানিয়েছে নথিপত্র ব্যক্তিগতভাবে অথবা ইসিএন্ট অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে। নির্বাচন কমিশন বলছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে তারা নতুন করে ভোটার তালিকা প্রস্তুতকরণ সহ ভোটার তালিকার একটি এসআইআর নির্দেশ দেওয়ার ক্ষমতা পেয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে 1952 থেকে 56 থেকে 2004 সাল পর্যন্ত ইসি এর আগে 13 বার এই ক্ষমতা প্রয়োগ করেছে। ধাপে ধাপে সের কীভাবে করা হবে। বিহারে এসআইআর 25 জুন 2025 থেকে শুরু করে 2003 সালের ভোটার তালিকাকে মূল খসড়া হিসেবে ব্যবহার করবে। ভোটারদের তথ্য যাচাই, ফর্ম এবং নথি সংগ্রহের জন্য বিএলআরও বাড়ি বাড়ি জরিপ পরিচালনা করবেন। নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা ইআরওএস জমা দেওয়ার আবেদনপত্র যাচাই বাছাই করবেন। যোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে মাঠ পর্যায়ের অনুসন্ধান পরিচালনা করবেন এবং অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক আদেশ জারি করবেন। রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্টদের মাধ্যমে জড়িত থাকে যারা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপত্তি জানাতে বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে। চূড়ান্ত তালিকা যাচাইয়ের পরে প্রকাশিত হবে যোগ্যতার তারিখে 1 জুলাই 2025। বিহারে পাইলট হলেও ইসিআই সমগ্র ভারত জুড়ে এসআইআর সম্প্রসারণের পরিকল্পনা করেছে। অন্যান্য রাজ্যের সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে। ইসিআই জানিয়েছে যে প্রকৃত ভোটাররা, বিশেষ করে বয়স্ক এবং প্রতিবন্ধীদের মতো দুর্বল গোষ্ঠীগুলি ন্যূনতম বাধার সম্মুখীন হবে। যেখানে প্রয়োজন সেখানে স্বেচ্ছাসেবকরা সহায়তা করবেন। এই সংশোধনী ইসিআই যা বলেছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়া প্রতি তার প্রতিশ্রুতি ভোটার তালিকার পবিত্রতা সম্পর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উত্থাপিত উদ্বেগ সহ বিরোধীদের উদ্বেগের সমাধান করে। এ নিয়ে যখন পশ্চিমবঙ্গের সম্বন্ধে যখন ঘোষণা করা হবে ভোটার তালিকা সংশোধন বা ইসিআর করা হবে, তখন কিন্তু আপনারা চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তাই চ্যানেলে যুক্ত হলে আপনারা পরবর্তীতে এরকম নোটিফিকেশান যখন পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা করা হবে তখন কিন্তু আপনারাও এরকম নোটিফিকেশান পেয়ে যাবেন।